দেখো বৃষ্টি হচ্ছে, এখন বাসায় কীভাবে যাব? মাত্র কলেজ ছুটি হয়েছে, আমাদের লাস্টের পিরিয়ডটার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আমার বাসা যে দূরে, এত দূরে যেতে যেতে ভিজে ভিজে কীভাবে যাব? আর আমাদের একটু বৃষ্টি হলে তো ভাড়া একদম দ্বিগুণ হয়ে যায়। যদি 40 টাকা হয় 80 টাকা নেবে। ইস, এখন নামবো কীভাবে? আমার কাছে ছাতাও নাই, তারপরও যাইতে তো হবেই। কি সুন্দর বৃষ্টি পড়ছে, আমার ক্লাসের ভিতরেই ঘুম পাইতেছিল, এত সুন্দর বৃষ্টি। হালকা একটু থামছিল, কিন্তু তখন আমাদের ক্লাস চলতেছিল, কীভাবে যাবো বাসায়? তাই যাইতে পারিনি। এখন আবার জোরে সোরে শুরু হয়েছে, একদম ঝড় বৃষ্টি তুফান সব একসাথে, ভিজলেও পড়তেছে। এই অবস্থায় রিক্সা পাওয়াটাও কঠিন হয়ে যাবে, কারণ রিক্সাও পাওয়া যায় না এত বৃষ্টি হইলে। ভাবতেছি আম্মুকে কল দিব নাকি, কিন্তু দেখি আগে। বাসা যে দূরে, আম্মুর আবার কষ্ট হবে আসতে। আমি না কোনোদিনও বৃষ্টিতে ভিজি না, কারণ আমার মাথায় বৃষ্টির পানি পড়লে আমার জ্বর আসে, তাই বৃষ্টিতে ভিজতে পারবো না। না হলে তো কোনো সমস্যাই ছিল না। এই যে দেখো বৃষ্টিতে ভিজতেছে ওরা, কিন্তু আমি পারবো না ভিজতে, কারণ আমার অভ্যাস নাই। আই উইশ আই কুড ডু টু, বাট না। আমার ছাতাও না উচিত ছিল, এই বৃষ্টির দিনে তো বৃষ্টি পড়বেই স্বাভাবিক। তো বাই, আমি চললাম বাসায় রওনা দিতে। দেখি কীভাবে কী করা যায়, একটা ব্যবস্থা তো করতেই হবে। আজ এ পর্যন্তই। অনেক জোর একটা ভিজে চমকেছে, আল্লাহ।